হ্যাঁ, ফুল একা নাই ঝকঝকা, কটবে নিয়ে যান একটা। আজ যেহেতু শিবরাত্রি, তো ধুত্র ফুল তো লাগবেই। তো ফুল নিয়ে নিচ্ছি, তার সাথে দুটো বীজ নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের বাড়ির আশেপাশে যাদের বাড়ি আছে গেলাম, জিজ্ঞাসা করলাম, তো বলে যে না, আমাদের মধ্যে বীজ দেওয়া হয় না আর কি। তারপরে কি করছি বলো তো, বীজটা নিয়ে গিয়ে বাড়ির এক কোণায় ফেলাই দিছি। এটা যদিও বা কাঁচা বীজ হবে না, তবুও ওই রেখে দিয়েছে, যেহেতু কেউই দিচ্ছে না তো আমি কেন দিব, ওই যে দিলাম না আর। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে 10:30, এখন থেকে শুরু করলাম। তো দেখো, ফুল নিয়ে আসলাম, ফুল ছিল না। তো এই ফুলটা তো লাগেই শিব পুজোতে। এই ফুলটা তো মানে বড় ফুল ছিল না, সবাই নিয়ে গেছে অনেক সকালে। আমি তো ছোট ছোট করেই নিয়ে আসলাম ফুলের কয়েকটা। চলো, ফুল তো সেরকম নেই আমাদের গাছে, যে কয়টা তো ফুল নিয়ে নেই। সকালবেলা বর হাটে গেছিল, অল্প করে ফল নিয়ে আসছে। আজকে বলেছিল আমাদেরকে যেতে, যাবে নাকি তোমরা মন্দিরে। আমি বললাম যে না, এবার আমি আর যাব না। তো বাড়িতেই পুজো দিই, বাড়িতে মন ভরে পুজো করব, যেটুকুন আছে সেইটুকুন দিয়ে করব। আর বাজারে না যাওয়ার অনেকগুলো কারণ আছে, এসে এবার নাই বললাম, আর কি কারণে যাচ্ছি না। প্রত্যেক বছর যাওয়া হয় বন্ধুরা, প্রত্যেক বছরই যে বর যদি বাড়িতে নাও ছিল, আগে যখন ছিল না বাড়িতে তবু যেতাম, কিন্তু এবছর আর ইচ্ছে করলো না যেতে, তাই যাব না, বাড়িতে পুজো করব। তো দেখো, আপেল নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, অল্প করে, বেশি কিছু নিয়ে আসেনি। তারপর এদিকে ফল কাটছি আর বুনু হলো শিবলিঙ্গটাকে ভালো করে ধুয়ে নিল। যেহেতু বাইরে ছিল না, অনেকদিন আগে বুনু বের করে রেখেছে বাইরে, যে ভাবে যে কেন ভিতরে থাকবে। এটা আমি নিয়ে এসেছিলাম, জলপেশ মেলাতে গেছিলাম তখন, সেখান থেকে আমি নিয়ে আসছিলাম, ওই জন্য। নিয়ে আসার পর 2 বোন মিলে পুজোটা আজকে করব। বুনু তো বড় হয়ে গেছে, ওরও তো সব কিছু শেখা দরকার। 2 দিন পরে শ্বশুরবাড়ি চলে যাবে, এটা একটা কথার উদাহরণ দিচ্ছি। 2 দিন পর মানে যেতে তো হবেই, যেমন আমি এসেছি, সব মেয়েরাই যেমন শ্বশুরবাড়িতে যেতে হয় স্বামীর বাড়ি, সেরকম ওরও যেতে হবে। তো সব কিছু শিখে রাখাটা ভালো না? তো আমি যখনই পুজো দেই না কেন, কোনো কাজ করলে আমি কিন্তু বুনুকে শেখাতে ডাকি, যে দেখ এটা কিভাবে করতে হয়। কোনো একদিন একা থাকবি, তখন কিভাবে কি করবি, ওই জন্য বুনুকে শিখি, মানে আমি যেভাবে করি সেভাবেই। আর দেখো, সবার কিন্তু আলাদা একটা ধরন আছে পুজো দেওয়ার, সবার কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, আলাদাভাবে সবাই দেয়। আমি যেমন বললাম, ওই যে ধুত্র ফুলের যে মানে বীজটা আছে, আমি মানে ইউটিউবে দেখলাম, মানে যাই হোক ভিডিওতে দেখি অনেকেই আজকে আপলোড করেছে, তো তখন দেখলাম যে ওই বীজটাও দেয়। তবে আমাদের রাজবংশীর মতো ওই বীজটা দেয় না। তো এই জন্য বললাম যে সবারই একটা আলাদা আলাদা নিয়ম আছে না।
আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আর এবার আমরা মন্দিরে যাইনি। প্রত্যেক বছরে যাওয়া হয়, কিন্তু এইবার মানে ভাবছিলাম যে বাড়িতেই দিই, ঠিক আছে যাবো না, তো যাওয়া হয়নি। যাই হোক, পুজো দেওয়া আমাদের হয়ে গেল। আর রান্নাবাড়া আমি মানে স্নান করে রান্নাটা করে নিয়েছিলাম, যেহেতু নদীর চলে যায় তো যাবে বলছিল, তাই রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাবাড়া আমার শেষ। তো পাশের বাড়ি থেকে বুনু প্রসাদ নিয়ে আসলো, মানে বুনুকে পাঠাচ্ছিলাম যাওয়ার জন্য। তো পাশের বাড়ি দিয়ে পুজো করে নিয়েছে, পুজো করে আমাদেরকে প্রসাদ দেখাচ্ছে এদিকে সামনে নিয়ে। তো এই দেখো, এখানে প্রসাদ আছে আর এখানেও আছে। তো এই দেখো প্রসাদ দিল দিদি পাশের বাড়ির। এখানে পায়েস, তারপরে খিচুড়ি আছে, আর এখানেও মানে ফল প্রসাদ আছে। তো চলো সবাই মিলে খেয়ে নিই। ও তো বর ভাত খেয়ে একদম নদীর চরে চলে গেলো, ওকে বললাম যে থাকো, ও থাকবে না। তো চলো আমরা খেয়ে নিই, সবাই মিলে প্রসাদ খেয়ে নিই, ওর জন্য একটুখানি রেখে দিই। প্রসাদ খেয়ে এইমাত্র দাঁড়ালাম, মানে ভাত আমি খাচ্ছি না, বুনু বলে ভাত খাবে। তো ওই যে ভাত খেতে বসে গেছে, দেখো বুনু ভাত খাচ্ছে, মাম্মামও ভাত খাবে না, আমিও খাবো না, প্রসাদ খেলাম, বাস পরে খাবো। আর 12টা বাজে, এখনো ভিডিও এডিট করা হয়নি, তো আর 1 মিনিটে বসবো না, প্রসাদ খেলাম তো এখন আমি ভিডিওটা এডিট করব, তারপরে কথা হচ্ছে। কি হয়েছে? এ মা, কেমন করে ভাঙছে? হ্যাঁ, এখানে একটা কাচের বয়াম ছিল, সেটা মামামের হাত থেকে হয়তো কোনো কারণে পড়ে ভেঙে গেছে। আমি যখনই আসতেছিলাম ঘরে একটু মানে চিৎকার করে কথা বলেছি, মামাম ভয়ে কান্না করতেছিল। তোমরা ভিডিওতে হয়তো দেখো যে মামামকে আমি সবসময় আদর করি বা আশেপাশে সেই রকম করে থাকে। মাম্মাম আর বুনু কিন্তু আমাকে বাঘের মতন ভয় পায়, মানে প্রচুর ভয় পায় আমাকে। আমি যেটা বলবো সেটাই আর কি। এটা মিথ্যা কথা বলছি না, ভাববে না যে তোমরা নিজের প্রশংসা নিজে করছি বা নিজে একটু বানিয়ে বলছি। আমি তো মানে কোনোদিন দেখাই না, সবসময় দেখাই শুধু আদর করা বা মানে হালকা ফুলকা থাকা। সত্যি সত্যি কিন্তু আমি মানে ওরা দুজন আমাকে খুব ভয় পায়। তো মামাম একদম মানে আমার কথা শুনে ভয় পেয়ে গেছে, জানে যে মা আজকে হয়তো আমাকে একদম পুরো মারবে। তো এখানে এসে আবার মামাম কি করেছে, কাজ পায়ের মধ্যে লেগে মানে পাটা কেটে ফেলেছে। কাচের বয়ামের ভিতরে লুডুর গুটি ছিল, ও কি করেছে বয়ামটা পড়ার সাথে সাথে ও লুডুর গুটিগুলো সবগুলো তুলে নিয়েছে। আমি তো দেখিও নি, জানিও না। আর পরে দেখি যে পা থেকেও রক্ত বার হচ্ছে। পরে আমাকে বলে, না মা, আমাকে পিঁপড়া কামড় দিছে, আমি কাছের ওখানে যাইনি তো, আমি কই লুডুর গুটিগুলো গেল কই। শোনো মা, তুমি এদিকে একটু শুনো তো, এদিকে আসো একটু। আমার মনে হয় পা কাছে কাজ দিয়ে রক্ত বাড়িছে, কাটছিল। ঝাড়ুটা কিন্তু একদমই চলে না। আর আমি দেখো ওই ঝাড়ুটা দিয়ে একদম ভালো করে কাচের টুকরো ছোট ছোট সব ভালো করে তুলে আমি এক সাইডে রেখে দিয়েছি, আমাদের যদি পায়ে লাগে ওই জন্য। তো এই দেখো, এই যে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি, বিকাল সঙ্গে খেলা তো যাবে না, মানে হাত পায়ে লাগতে পারে, একদম একটা সাইডে রেখে দেবো। মামাম তবু না কেমন করে কাজ দিলে না, পাটা কাটছে, ও খুব ভয় লাগে। তো দেখো ভাত নিয়ে বসে গেলাম, এখন মোটামুটি 2:30টার মতন বাজে। একটুখানি ভাত খেয়ে নিই। প্রথমে তো ভাত খেতে ইচ্ছে করছিল না, তারপরে একটুখানি নিলাম, দেখি যে না খেতে তো হবে, খিদে দিকে পাচ্ছি, কিন্তু কি বাঁধাকপি দেখে আর খেতে ইচ্ছে করছে না। দেখো মা ভাত খাচ্ছে, খানমানিকে খাওয়াই দিবে। বুনু বলছিল দিদি আমাকে খাওয়াই দে, আর আমারও বেশি হয়ে গেছে, আমি খেতে পারছি না। আর বুনু বলে ওর নাকি কেউ খাওয়াই দিলে নাকি খুব ভালো লাগে। তো ভাবলাম যে ঠিক আছে খাওয়াই দিই। তো বুনুকে খাওয়াই দিচ্ছে, মামাম তো ভাত খাবে না, আর আমার খাওয়া হয়ে গেছে। দেখো সকালবেলা দিয়ে দিছিলাম, দিয়ে বাইরে রেখে দিচ্ছি, মনেই ছিল না বিকেলবেলা। চলো এটা তো নষ্ট হয়ে গেছে, তবু রেখে দিই।
বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আর আমাদের এখানে সন্ধ্যা থেকে লাইটটা একদম খুব অসুবিধা করছে, মানে ঘরে কারেন্টটা জানি না, একদম স্লো লাইট একদম জ্বলছে না। ওই জন্য তোমাদের সঙ্গে আসতেও পারছি না, কিছু দেখাতেও পারছি, মানে সন্ধ্যার আগের থেকে এরকম শুরু হয়েছে। আর ঠিক করাও হয়নি, এই পর্যন্ত চলছে। তবু আমার মোবাইলটা তো কোনো রকম করে চার্জ করলাম, আর বরের মোবাইলটা কোনো রকমই চার্জ হচ্ছে না। আমারটা যাই হোক হয়ে গেল 1 ঘন্টার মধ্যে, ওইরকমই করলাম চার্জ। তো চার্জ করে এখন দেখো শুয়ে পড়ছে। এই দেখো মাম্মা, এদিকে এদিকে বুনু, হাই। একদম মানে কালো কালো লাগছে। আগের দিনের কথা মনে পড়ছে, 1 বছর আগে যেমন ছিল আর কি। ঘরে আমার ভিডিও করতে পারতাম না, রাত্রিবেলা করে কালো কালো লাগতো। ওই কথাটা আজকে মনে পড়লো হঠাৎ করে, যে সেম লাগছে। ঘরে লাইট ছিল না, এখন কিন্তু 2টা লাইট জ্বলানো আছে, দেখাচ্ছি। এইখানে একটা, ওই যে একটা, এই যে দুইটা লাইট জ্বালানো আছে না, তবুও দেখা যাচ্ছে না। এই অবস্থা কারেন্টের সমস্যা। যাই হোক, আজকে আর কোনো কিছু বলছি না। আমি মানে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো সেটা নিয়ে আর করলাম না। ওয়াচ টাইমের ব্যাপারে আর কি শেয়ার করতাম, তবে দেখি কালকে শেয়ার করবো। দাদাভাই বলেছিল বলতে, তো আজকে আর এই রাত্রিবেলা বলছি না। মানে বেশ কিছুক্ষণ সময় লাগবে। মানে কিছু কথা যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, বা সময় নিয়ে তো শেয়ার করতে লাগবে কথাগুলো, ওই জন্য ওই ব্যাপারে আর কোনো কিছু বলছি না আমি আজকে। লাইটের অবস্থা দেখতে পারছো। চলো মামাম দেখছি মোবাইল। হ্যাঁ, মামামে তারপর সর্দির ওষুধ নিয়ে আসলো, সর্দির ওষুধ খাওয়ালাম। আর আমরা ভাত খেয়েছি, মানে আমি তো ওইটুকু খেয়েছি। তারপরে মানে সন্ধ্যার পরে 7টার দিকে, এখন তো 9:30 বাজে, 7টার দিকে ভাত খেয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এরকমই গেল। মানে আজকে শিবরাত্রির দিনটা আমাদের এইভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো, কে কে কোথায় গেছো অবশ্যই বলো। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকো। তো চলো, সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বলো সবাইকে গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট বলো মা। কালো ভূত লাগছে সবাইকে, কালো লাগতেছে সবাইকে। টাটা। তো চলো আমরা শুয়ে পড়ি এবার।